সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বেলা 4টার দিকে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগে সমবেত হয় আন্দোলনকারীরা। এর আগে বেলা 2:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জমায়েত হয়ে মিছিল সহকারে রাজু ভাস্কর্য থেকে হাইকোর্ট হয়ে শাহবাগে আসে শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে শাহবাগ সহ পুরো রাজধানী জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। একদিকে স্লোগান, আরেকদিকে যানজটে বসে কেউ ঘুমায়, আবার কেউ বাদাম খেয়ে সময় পার করে কয়েক ঘন্টা। গণতান্ত্রিক একটি দেশে 56% 55% কোটা কখনোই থাকতে পারে না। মেধাভিত্তিক আমাদের সবাইকে চাকরির ক্ষেত্রে নিয়োগ দেওয়া হয়। নারী কোটা দিয়ে বরং আমার নারীর যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বোধহয় আমরা আজকে রাজপথে আছি। শুধুমাত্র প্রতিবন্ধী কোটা ছাড়া কোনো কোটা থাকবে না। সরকারি চাকরির প্রথম থেকে চতুর্থ শ্রেণীতে বৈষম্যমূলক কোটা বাতিল সহ 4 দফা দাবিতে সোচ্চার আন্দোলনকারীরা। 56% কোটা পাকিস্তানের চেয়েও ভয়াবহ একটা বৈষম্য আমাদের মেধাবীদের সাথে। হাইকোর্ট যতদিন পর্যন্ত না 18-র পরিপত্র পুনর্বহাল করতেছে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এদিকে একই দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। এছাড়া কোটা বাতিল সহ 4 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।